নারায়ণগঞ্জের ২৫০০ এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে বাসায় ঢুকে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার কারওয়ান বাজার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য দেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এর আগে গত শুক্রবার এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ, চান মিয়া, আয়নাল ও মতিন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল সহ একটি দেশে তৈরি ওয়ান শুটার গান, একটি শাবল, একটি দা, দুটি রামদা ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসায় ডাকাতি করতে ঢুকে কিশোরীকে ধর্ষণের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। চক্রে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। আব্দুল্লাহর নেতৃত্বে তারা ১ থেকে ২ বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। যেভাবে বাসায় ঢোকে তারা, র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৫ই মে রাত ২:৩০টার দিকে ডাকাতির উদ্দেশ্যে ওই কিশোরীর বাড়িতে যায়। সেই সময় জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তাদের দুজন। তাদের উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগী ও তার মায়ের ঘুম ভেঙে যায়। তারা ভয়ে চিৎকার করেন। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। এরপর ঘরের দরজা খুলে দিতে বলে তারা। এই সময় দেশি অস্ত্রসহ ডাকাত দলের অন্য সদস্যরা ঘরে প্রবেশ করে। তারা ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর মাসহ ঘরে উপস্থিত সবার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ওই কিশোরীকে তাদের বাড়ির পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে তারা। র্যাব জানায়, গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাকাত দল। এই সময় তারা এই ঘটনা সম্পর্কে কাউকে জানালে তার পরিবারকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত পরিচয় ৫-৬ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের ২৫০০ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।